নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আরও একটা চটজলদি হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ওটস দিয়েই করব, কোনো রকম মিল্ক সুগার ছাড়াই কিন্তু তৈরি হবে এই চটজলদি দুর্দান্ত হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এই নিত্য জীবনে দেখবে আমাদের এই ব্যস্ত জীবনে সময়ের কিন্তু ভীষণই অভাব, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি চটজলদি এবং হেলদিও একটা ব্রেকফাস্ট। তো এইভাবে শুধু এটা ব্রেকফাস্ট নয়, এটা কিন্তু ডিনারেও খাওয়া যেতে পারে। এতটা খেতে ভালো লাগে আর খুবই চটজলদি হয়ে যায় আর ভীষণ হেলদি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি করার জন্য এখানে প্রথমত হাফ কাপ মতো ওটস নিচ্ছি, মানে ছোট বাটি মেপে আমি 1 বাটি মতো নিয়েছি। মেজারমেন্ট কাপ হিসাব করলে এখানে হাফ কাপ মতো ওটস আছে। যদি একজনের জন্য করো তখন তাহলে কিন্তু এই হাফ কাপই কিন্তু বেশি। আমি যেভাবে করব আমি কিন্তু এই হাফ কাপ দিয়ে করছি, মানে আমি একটু বেশি করেই করছি, দুজনের জন্যই করছি আর কি। তো দুজনে কিন্তু এটা ভালো মতো করে খেতে পারবে আমি যেভাবে আর কি করছি। তো এইবার প্রথমে যেটা করবে দেখো, এখানে এই বোলের মধ্যে ওটসটাকে দিয়ে 1 গ্লাস মতো জল দেবে, নর্মাল জল, কোনো রকম গরম জল দেওয়ার দরকার নেই। দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে আমি তোমাদের দেখাবো, এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। এইদিকে চলো, একটা গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি মতো ভরে, আমি 1 বাটি মতো বাদাম নিয়েছি, তো দুবার করে দিলাম। তো এখানে পুরো কিন্তু 1 কাপ মতো বাদাম আছে, কাঁচা বাদাম এটা। তো বাদামটাকে প্রথমত ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা প্রথমত একটু হাই করে দেব, তারপরে মিডিয়াম করে এটা ভেজে নেব। আর বাদামটা দেখো প্রত্যেকটা ফেটে গেছে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে বাদামটা ভাজা হয়ে গেছে। তো এইবার এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে এর যে খোসাটা সেটা আমরা ছাড়িয়ে নেব। আর বাদামটা এটা নামানোর পরে যখন ঠান্ডা হয়েছে তারপরে খোসাটা দেখো আমি ছাড়িয়ে নিয়েছি, খুব সুন্দর কিন্তু হয়েছে। আর এইদিকে দেখো 10 মিনিট পরে আমি বললাম ওটসটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। আর ওটসগুলো দেখো খুব সহজেই কিন্তু নরম হয়ে যায়, একদম পুরো কিন্তু মোলায়েম হয়ে যায়। এবার যেটা করব, চলো এই ওটসটা একটা দেখো এরকম বাটির মধ্যে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে ওটসটাকে ঢেলে দিলাম। এক্সট্রা যে জল আছে সেই জলটাকে আর কি ঝরিয়ে নেব। চিপে চিপে জলটা ফেলার কিন্তু কোনো রকম দরকার নেই, যতটুকু জল আপনি পড়ে শুধু ততটুকু জলই কিন্তু ফেলতে হবে। এইবার এই ওটসটাকে যেটা করব, মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ডাইরেক্ট। আর কোনো রকম কিন্তু এরকম করবে না যে গরম জল দিয়ে ভিজানোর কিন্তু একদমই দরকার নেই, ঠান্ডা জল দিয়ে কিন্তু ভেজাবে। এইবার এর মধ্যে আমি 4টে আমন্ড আর 4টে কাজু দিয়ে দিলাম। আমন্ডটা 5টা হয়তো দেওয়া হয়েছে। আর এই যে বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা একটু বেশি করে দেবো আমি। এখানে আমি হাফ কাপের একটু কম, হাফ কাপ মতোই হবে, এখানে বাদাম দিয়ে দিলাম। আর এইবার যেটা দেব, 2টো কলা। এখানে আমি কাঁঠালি কলা ইউজ করছি, তোমরা যে কোনো কলাই কিন্তু দিতে পারো। তো পরিমাণে একটাও দিতে পারো, মানে যে পরিমাণে করবে। আমি বললাম একটু বেশি করেই করব, সেই জন্য উপকরণগুলো সব কিছু একটু বেশি বেশি করে দিয়েছি। তো এখানে আমি 2টো কলা দিয়ে দিলাম। আর একটা জিনিস বলছি, আরও কিছু ড্রাই ফ্রুটস কিন্তু তোমরা অ্যাড করতে পারো। আরও কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে শুধু খেজুর আর হচ্ছে কিশমিশ, এই দুটো তোমরা চাইলে দিতে পারো আর কি। তো এখানে 1 কাপ মতো যেহেতু ওটস নেওয়া হয়েছে এই বাটি মেপে, সেই জন্য সেই বাটি মেপে কিন্তু আমি এখানে 2 বাটি মতো কিন্তু আমি জলটা ব্যবহার করলাম। যেহেতু 1 বাটি ওটস, সেই জন্য আমি 2 বাটি মতো জল নিলাম। এইবার এটা বেশ ভালো মতো করে কিন্তু পেস্ট করে নিতে হবে। আমি যে মাপ করে জলটা দিয়েছি, মানে 1 কাপ হচ্ছে ওটসের জন্য যেহেতু 2 বাটি মতো জল দিয়েছি, তো এখানে কিন্তু অনেকটাই ঘন হবে। আর যদি এত ঘন তোমরা পছন্দ না করো এই স্মুদিটা, সেক্ষেত্রে তোমরা আর 1 বাটি জল কিন্তু ইউজ করতে পারো, মানে 1 কাপ ওটসের জন্য 3 বাটি মতো কিন্তু জল দিতে পারো। তোমরা চাইলে কিন্তু জলের পরিবর্তে দুধ দিয়েও কিন্তু এটা করতে পারো, সেক্ষেত্রে এটা আরও খেতে ভালো লাগবে। কিন্তু আমি এটা দুধ ইউজ করছি না, এটা আমি জল দিয়েই করবো এমনি প্লেনভাবে। এটা এভাবেই খেতেই দুর্দান্ত লাগে। এবার ওপর থেকে কিছু আমি বাদাম ভাজা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এলাচ গুঁড়ো বা যে দারচিনি যেটা গুঁড়ো হয় সেটাও দিতে পারো, এটার ফ্লেভারও কিন্তু দুর্দান্ত লাগে। একবার এইভাবে বানিয়ে দেখো, ব্রেকফাস্টে বা ডিনারে দুর্দান্ত খেতে লাগে আর একদম কম সময় হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।